অ্যাম্বুলেন্স নয়, রোগী নিয়ে যেতে ভরসা ডুলি। কি ভাবছেন ছবিটা কোথাকার? ছবিটা বাঁকুড়ার। উন্নয়নের জোয়ারের মাঝে রাস্তার এমনই হতশ্রী ছবি উঠে এলো বাঁকুড়ার ইন্দোপুরে। ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। রাস্তায় ঢোকে না কোনো গাড়ি, তাই এইভাবেই নিয়ে যেতে হয় রোগীকে। ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব। মাত্র 3 কিলোমিটার রাস্তা, সেই রাস্তায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে ইন্দোপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রামসহ ধানসাতরা, ইলামবাজার, মল্লিকডিহি, নয়দা, জনরা গ্রামের মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে হাসপাতালে পৌঁছে দিতে গ্রামে অ্যাম্বুলেন্স কিংবা ছোট গাড়ি ঢুকতে চায় না। ফলে সেই সময় গ্রামের মানুষের ভরসা ডুলি। খাটে দড়ি বেঁধে কাঁধে ঝুলিয়ে মূল রাস্তায় তোলার পর অপেক্ষামান ছোট গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছতে হয়। উন্নয়নের জোয়ারের মাঝেও এই ছবি হয়তো ব্যতিক্রমী। গ্রামবাসীদের অভিযোগ, ইন্দোপুরের নয়দা মোড় থেকে বেলডাঙ্গা মাত্র 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে যান বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে। যা পরিস্থিতি, তাতে এই রাস্তা দিয়ে যান চলাচল তো দূরস্থ, হেঁটেই যাতায়াত করা যায় না। শুধু বেলডাঙ্গা নয়, এই রাস্তার উপর নির্ভরশীল ইলামবাজার, মল্লিকডিহি, ধানসাতরা, জনরা সহ একাধিক গ্রামের মানুষ। ফলে সকলকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। একাধিকবার প্রশাসনকে সমস্যার সমাধানের জন্য আবেদনের পরেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ। সমস্যা প্রচুর। ধরুন এই পথে স্কুলের ছাত্রছাত্রী মোটামুটি 25-30 জন যায়, ওদের সমস্যা বেশি। সবজি কোন স্কুলে পড়ে? গোসাই জনরা জুনিয়র হাই স্কুল, হাই স্কুলে গেছে, জুনিয়র নেই। তো এই যখন শরীর খারাপ হয়, অসুখ বিসুখ হয় বা বড় কিছু হলো, তখন কিভাবে গাড়ি ঢোকে? গাড়ি ঢোকে না, অনেক সময় কোলে ভিতরে নিয়ে যাওয়া হয়। কিভাবে নিয়ে যান? ওই কোলে করে, অনেক সময় খাতি করে নিয়ে যাওয়া হয়। সবাইকে বলা যে কোনো কাজ হয়নি, সবাই জানে। তাদেরকে লিখিত দিয়েছে? অনেকবার দিয়েছে, অনেকবার। অনেক ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে ভোটের সময়, আরো ভোট ফুরাইলে বাদে আসে বলে দিলেন আপনাদের রাস্তা হয়ে গেছে, এই ধান কাটা বাদে আরম্ভ হবে। কোথায় বাকি? হ্যাঁ, খুবই অবস্থা। কতটা সমস্যার মধ্যে এখন আপনাদেরকে দিন কাটাতে হচ্ছে? আমাদের তো এখন যে রাস্তাঘাটের রোগী, বাচ্চা শিশুদের মানে স্কুল যাওয়ার জন্য তো অনেক অসুবিধা। হ্যাঁ, এমনি যাতায়াত করার সময় বয়স্ক মানুষ। দেখলাম তো ডুলি করে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, রোগীকে নিয়ে যাচ্ছে, এমনি কোনো গাড়ি ঢোকে না। হ্যাঁ, মেন রাস্তার থেকে প্রায় 1.5 কিলোমিটার জায়গা। ওই গাড়ি ঢোকে না বলে নিয়ে যেতে। হ্যাঁ, নিয়ে যেতে। তো খুব চরম সমস্যার মধ্যে তো আপনারা এখন। হ্যাঁ, খুবই সমস্যা। আমরা এটা বছর 5 ভোগ করছি। আমরা 23 সালে জানিয়েছি, 24-25-এ বাঁকুড়া জেলার সভাপতি জানানো হয়েছে। সবাইকে জানান? হ্যাঁ, এই তো আমাদের ভিডিও একটা আমাদের 23 সালে 8 মাসে আর 23 সাল দিয়ে এসেছি। তো তারা কি কোনো কিছু করেনি? না, কোনো স্টেপ নেয়নি, ওই হবে করে বলে। তো এখন তাহলে কতটা সমস্যার মধ্যে আপনারা আছেন? আমাদের এখন জীবনযাত্রা খুবই নগণ্যের মধ্যে চলছে। রাস্তা না থাকার জন্য যে মানুষের এখন সামাজিক যে অবস্থা, বাচ্চা শিশুরা স্কুল যেতে পারে না, এখন স্কুল বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম বাবলু পাত্র। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ।